আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কখনো কি ভুলে যায় না। রাতের আঁধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আঁধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার আঁচলে যত আসো ছলনার আঁচলে যত আসো পিছনে ফিরো তাকাই না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কখনো ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহুম্মা সাল্লি আলা আমার বাপজানেরা, আমার ভাইরা, নওজোয়ান তরুণেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, আমি যে কথা বলছিলাম আল্লাহ কত সুন্দর ভাবে আমাদেরকে তৈরি করেছে, কত ভালোবাসে। দেখুন ওই মায়ের স্তনের দুধ আমাদের খাবারের জন্য দিয়ে আল্লাহ দুনিয়ায় পাঠায় যাতে বান্দাকে দুনিয়ায় গিয়ে খাবারের জন্য পরেশান না হতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার ওই স্তনের দুধ আমরা গরমকালে একটু ঠান্ডা পছন্দ করি, ঠান্ডাকালে একটু গরম গরম পছন্দ করি। মায়ের স্তনে কোনো ফ্রিজও নাই, হিটারও নাই, কিন্তু শীত এসে গেলে হালকা কুসুম গরম গরম হয়, আর গরম এসে গেলে হালকা ঠান্ডা অটোমেটিক আল্লাহ বানিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি আমাদের রব, তিনি আমাদের মালিক, যিনি আছে তেনাকে জান্নাত ছাড়া দেখা যাবে না। দেখা যায় কিন্তু জান্নাতে দেখা যাবে না। দেখে তিনার পাঠানো নবী রাসূল কোরআনের উপরে, কিতাবগুলোর উপরে বিশ্বাস রেখে যদি আমরা চলতে পারি তবেই তো তিনি আমাদেরকে দেখা দেবেন। তিনি আমাদেরকে দুটো হাত দিল কি জন্যে? বান্দা যাতে পর মুখাপেক্ষী না হয়। এই হাত দিয়ে নিজের কাজ নিজে করবে, নিজের খাবার নিজে খাবে, নিজের প্রয়োজন মিটাবার পর পানি খরচ নিজেই করবে। এই হাত দিয়ে বান্দা হালাল ইনকাম করবে, গরিবদেরকে দান করবে, গরিবদের হয়ে লড়াই করবে, মজলুমের হয়ে লড়াই করবে, এতিমের হয়ে লড়াই করবে। বাবা হে हसनैन का नाना है, एक महल ही उन पर कुर्बान ज़माना है। अल्लाहुम्मा सल्ली अला वला आली सय्यदना कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला वला आली सय्यदना وقال
الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون আমার আব্বা জানেরা, পর্দানিশীন আমার আম্মা জানেরা, আমার বোনেরা, নওজোয়ান তরুণীরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, এই তামাম কায়নাতের একমাত্র মালিক হলেন একজন, তিনি হলেন আল্লাহ। জোরে চিৎকার দিয়ে বলুন কে? শাহাদাত আগুন তুলে বলুন কে? আরো জোরে বলুন কে? আল্লাহু আকবার। তিনি সব থেকে মহান, সব থেকে বড়। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জমিন আসমানের একমাত্র মালিক তিনি। এই সামান্য প্যান্ডেলটাকে রাখতে গিয়ে এতগুলো খুঁটি ব্যবহার, বাঁশ ব্যবহার করতে হয়েছে। এই বিশাল আসমানকে মহান সৃষ্টিকর্তা বিনা খুঁটিতে রেখেছে। তিনি হলেন আমাদের স্রষ্টা, আমাদের মালিক, আমাদের আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি সূর্যকে আমাদের খেদমতের জন্য বানিয়েছেন, তিনি চাঁদকে আমাদের খেদমতের জন্য বানিয়েছেন, তিনি এই জমিনকে আমাদের জন্য বিছানা করেছেন। এই জমিনটা পানির উপরে ভেসে আছে। শুনছো কি বলছি? যখন এই জমিনটাকে পানির উপরে রাখা হয়, পানির উপরে কোনো জিনিস থাকলে দেখবেন টলমল করে। আমাদেরকে এই জমিনের উপরে আল্লাহ বসবাসের জন্য জায়গা করেছে। টলমল যদি করে তো বসবাস করব কি করে? যারা নতুন করে আসছে আপনারা বলে দেবেন যে মোবাইল যেন কেউ না করে। কেন নতুন করে আসছো তো আপনারা তোমার হেল্প করবেন, কতবার আমি বলবো। এই টলমল পৃথিবীটাকে রুখার জন্য এই বিশাল বিশাল পাহাড়, আপনাদের এখানে তো মুকুটমণিপুর কদ্ধ, ওখানে একটা নাকি পাহাড় আছে, আমি জানিনি কখন। এই বিশাল বিশাল পাহাড়কে আমার আল্লাহ পেরেক হিসাবে ব্যবহার করেছে। আমরা যেমন কোন জিনিসকে সেটিং করার জন্য, টাইট করার জন্য পেরেক ব্যবহার করি, আমাদের মালিক, আমাদের সৃষ্টিকর্তা কত ক্ষমতাবান দেখো। এই বিশাল বিশাল পাহাড়কে পেরেক হিসাবে ব্যবহার করেছে। যতটা উপরে দেখছে ওর থেকে অনেক বেশি নিচুই জমিনের তলাতে গেঁথে দিয়ে আছে। এই পৃথিবীর 3 ভাগ পানি, 1 ভাগ জমিন। এই পৃথিবীটা সামান্য একটুখানি। প্রথম আসমানের কাছে একটা ফুটবলের থেকেও ছোট হলো এই পৃথিবী। আমার আল্লাহ এই পৃথিবীর মতো কয়েক লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি তৈরি করা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তিনি আমাদের জন্য নানা রকম খাদ্য, নানা রকম সবজি, নানা রকম ফলমূল তৈরি করেছে, যাতে করে আমরা সেগুলো ভক্ষণ করি, খাই। এক একটা খাদ্যে এক এক রকম ভিটামিন, প্রোটিন, মিনারেল, নানা রকম জিনিস দিয়েছে আমাদের স্বাস্থ্যের জন্য, যেগুলো উপকার। সব কিছু আল্লাহ আমাদের খেদমতে তৈরি করেছে। তাহলে আমাদেরকে আল্লাহ কেন বানিয়েছে? আর আমাদেরকে আল্লাহ সব থেকে দামিও বানিয়েছে। আসমানের থেকে দামি আমরা, পাহাড়ের থেকেও দামি আমরা, সূর্যের থেকেও দামি আমরা, চাঁদের থেকেও দামি আমরা। যে গোলাপ ফুলের সেলফি তোলার জন্য মানুষ পাগল, ওই গোলাপের থেকেও দামি আমরা। এমনকি ফেরেশতাদের থেকেও দামি মানুষকে আল্লাহ বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমাদেরকে আল্লাহ কেন বানিয়েছে এটা জানা দরকার আছে না? রিজিক দিয়েছে আল্লাহ, জমিন দিয়েছে আল্লাহ, আসমান দিয়েছে আল্লাহ, গাছ লাগিয়েছেন আপনি, ফল দিয়েছেন আল্লাহ, সব যখন আল্লাহ দিচ্ছেন, মালিক দিচ্ছে, তা আমাদেরকে কি জন্য বানিয়েছে এটা জানবেন না? কত সুন্দর করে মায়ের পেটে আল্লাহ বানালেন। এই পৃথিবীকে বানাতে আল্লাহ সময় লাইনে, আসমানকে বানাতে সময় লাইনে, কোন কিছুকে বানাতে আল্লাহ সময় লাইনে, শুধু বলেছে কুন হো যা, ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তোমাকে আমাকে বানাতে গিয়ে আল্লাহ কম বেশি 10 মাস 10 দিন সময় নিয়েছে। আল্লাহ পারেনি তা নয়, এক মুহূর্তে তোমাকে আমাকেও বানাতে পারে। আদর যত্ন করে মায়ের পেটে কুদরতি হাত লাগিয়ে সুন্দর ডিজাইন তৈরি করে 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 রগ দিয়েছে, গোস্ত দিয়েছে, হাড় দিয়েছে, চামড়া দিয়ে লেপে দিয়েছে, দুটো চোখ দিয়েছে, কান দিয়েছে, নাক দিয়েছে, ঠোঁট দিয়েছে, জিভ দিয়েছে, সুন্দর করে বানিয়ে দুনিয়া জমিনে পাঠাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু পাঠিয়েছে তা নয়, তোমার আমার আসার আগে তোমার আমার রিজিক খাবার তোমার আমার মায়ের স্তনে দিয়ে পাঠাচ্ছে। যদি বলুন সুবহানাল্লাহ। শুধু খাবার নয়, খাবারের কোয়ালিটি আছে আবার। পৃথিবীতে কোন খাদ্য আমার কি আছে বাবা, তোরাই দেরি করবি, তোদের শোনা হবে। আমি খুব কঠিন মানুষ বাবা, কথা বুঝে আসছে। এই কমিটি তোমরা ট্যাকেল করো না, আমি এই বকে বকেই চলে যাব, আমার কিচ্ছু করার নেই। ছেলে খেলা ধরে গেছে ধর্মটাকে নিয়ে, তোর ভালো লাগে যে ইসলাম মানতে হবে না, বেরিয়ে যা। যে জাহান্নামে যেতে মন যায় যে আমার কোনো আপত্তি নাই, আমার আল্লাহরও কোনো অসুবিধা নাই, ইসলামেরও কোনো অসুবিধা নাই। কিন্তু মুসলিম দাবি করে, ইসলামের অনুসারী দাবি করে আর আবার আউট হয়ে গেছে। এই হচ্ছে তো ভাইয়েরা আমার, যা আছে আর থাকে না, আউট হয়ে যাচ্ছে কেন মাঝে? ও আচ্ছা, তাহলে কিছু করার ভোল্টেজ না থাকলে জেনারেটর লাগাওনি, শুধু জেনারেটরই চালিয়ে দাও না কেন? বারবার জেনারেটর তো রয়েছে, লাগিয়ে দাও না। কমিটি পড়া চলে যাবে। শোনো আমার ভাইয়েরা, সময় চলে যাচ্ছে, তোমাদেরও সময়ের মূল্য আছে। তোমাদের হয়তো আমার থেকে বেশি মূল্য, আমার একটু হলেও কিন্তু মূল্য আছে। আর যে সময়কে মূল্য দেয়নি, সময়কে তো তাকে গুরুত্ব দেয় না। সময়কে গুরুত্ব দাও, মূল্য দাও। শুধু দুনিয়ায় পাঠিয়েছে আল্লাহ তা নয়, আসার আগে মায়ের স্তনে তোমার আমার জন্য খাবারও পাঠিয়েছে। আর ওই খাবারের কোয়ালিটি কত সুন্দর, পৃথিবীর কোন দামি কোয়ালিটির খাবার এখনো তৈরি হয়নি। যে প্রোটিন, যে ভিটামিন, যে মিনারেল, যে কোয়ালিটি আল্লাহ মায়ের স্তনের খাবারে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ।